আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুধ জাল করতেছি। তো ভাবলাম আজকে একটু দই পাতি। তো এটি আপনার বুধবার সন্ধ্যার দিকে আমার শ্যুটটি করা। আর এইখানে আমি চিনি শিরা জাল করে নিচ্ছি, অর্থাৎ এখানে আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো এই ক্যারামেলটি এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দিব, যাতে খুবই সুন্দর একটি কালার আসে। আমরা দোকানে যেরকম দই কিনতে পাই, যেরকম সুন্দর একটি কালার থাকে, তো সেই সুন্দর একটি কালারই আসলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইদিকে আমি দইয়ের বিছনটাকে ফাটিয়ে নিচ্ছি, আর এইটা আমার দুধের কালার। তো এখানে আমি 3 কেজি দুধকে জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি, অর্থাৎ 1.5 কেজির মতো করে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো আমি কিন্তু আমার লাইভে ফার্স্ট আজকে দই পাততেছি, এবং আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম যে আসলে এটা হবে কি না, খুবই টেনশনের মধ্যে ছিলাম। তো টেনশন করতে করতে আসলে দইটাকে পাতা, জানি না কেমন হবে। দইয়ের বিছনটাকে আমি দুধের সাথে মিশিয়ে এরকম করে নেড়ে নিচ্ছি, যাতে বিছনটা আর দইটা আমার খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে একটু মানে দলা দলা টাইপের ছিল, তো এই জন্য আমি অনেক ভয় পাইছিলাম যে এটা কি আসলে জমবে। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে উপরে ভারী কিছু দিয়ে তারপর সারা রাত রেখে দেব। আর এদিকে মাইশা এসে দেখতেছে যে আমি কি করতেছি। আমার সব কাজে ওকে দেখতে হবে কাছে এসে যে আম্মু কি করতেছে না করতেছে। ওই যে দেখুন, ও কিন্তু দুষ্টামি করতেছে। আর এদিকে ক্যামেরাটা কিন্তু আমার হাজবেন্ড ধরে আছে। আর এটা পরদিন সকালবেলা। আসলে দইটা যে এত ভালো মতো জমবে, এটা আমি আসলে স্বপ্নেও কল্পনা করতে পারি না যে আমার দইটা এত ভালো হবে, এবং খেতে এতটা মিষ্টি হয়েছে যা বলার মতো না। মানে প্রথম অনুযায়ী কিন্তু অনেকই ভালো হয়েছে। এটা হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, দইয়ের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো এদিকে আমরা দইটা দিয়ে কিন্তু সবাই সকালের নাস্তাটা শেষ করছি, এবং নাস্তা করার আগে কিন্তু আমি সকালের রান্নাটা আগে শেষ করে নিছি। তো সারাদিন আমার আর রান্নার কোনো কাজ নাই। তো এরপর আমি মাইশাকে রেডি করে দিছি, ওকে স্কুলে নিয়ে যাব। ও রেডি চুলটা আঁচড়ানো হয় না, শুধু চুলটা আঁচড়িয়ে তারপরে ওকে আমি স্কুলে নিয়ে যাব। আর এই তো দেখুন আমার রুমের অবস্থা। আমি রাতে সেলাই কাজ করে জাস্ট ওরকম রেখে ঘুমিয়ে পড়ছি। বাইরে কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে গেছে, ঝড় আসবে এরকম একটা অবস্থা, প্রচুর বাতাস বাইরে। এর মধ্যে মাইশার স্কুল বন্ধ দিয়ে দিছে। টেলিগ্রামে ওদের স্যাররা নোটিশ দিয়ে দিছে যে আজকে স্কুলটা অফ থাকবে। তো আমি এর মধ্যে যেহেতু স্কুলটা বন্ধ দিয়ে দিছে, তো আমি ভাবলাম যে আমি রুমটাকে এখন গুছিয়ে নিই। তো এখন আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। রুমটাকে গুছিয়ে তারপরে আমি পুরো রুমটা মুছে তারপরে সেলাই করতে বসে যাব, যেহেতু আজকে ওর স্কুলটা বন্ধ, এবং আমার মোটামুটি বাসার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি মেশিনে অনেক বেশি সময় দিতে পারবো। তো তাড়াহুড়া করে আমি গুছিয়ে নিচ্ছি। আসলে গুছিয়ে নেওয়ার কিছু নাই, এখন আমি গুছিয়ে চলে যাব। একটু পরে এসে দেখব যে যেমনকার রুম ঠিক তেমনই হয়ে গেছে। আমি এক পাশ দিয়ে গুছিয়ে নেব, আর এক পাশ দিয়ে দেখব মাইশা ঠিক আগের মতোই এলোমেলো করে নিচ্ছে। এই যে আমি যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশ টালিশ যেভাবে রাখছি, ও কিন্তু পরবর্তীতে এরকম রাখবে না। ও ওর মতো করে আবার গুছিয়ে নেবে। আমার গোছানোটা ওর আসলে পছন্দ হয় না। আর সকালবেলা উঠে আমার মেয়ে আসলে বিছানাটা গুছায়। বিছানা গুছানোর দায়িত্বটা আসলে আমাকে নিতে হয় না। ও প্রায় আরও 2 বছর আগে থেকেই ওই এই বিছানাটা ওই আসলে গুছিয়ে নেয়, যেটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ও কিন্তু রুমও ঝাড়ু দেয়, আর এছাড়াও ও আমার সাথে কিন্তু অনেক কাজ করে। জানি না এই অভ্যাসটা ওর কতদিন থাকবে। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এইদিকে আমি ওয়ার্ড্রপের
উপর দিকটাও হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে ওয়ারড্রোবের উপরে হচ্ছে পরিষ্কার করে রাখতেই পারি না, যেহেতু অনেকগুলো হচ্ছে মোবাইলের চার্জারগুলোই হচ্ছে ছড়িয়ে ছিটে থাকে। আমি অনেকগুলা এর আগেও হচ্ছে বক্স দিছি ওদের, কিন্তু ওগুলাতে আসলে কাজ হয় না। মানে ওদের আসলে ছড়িয়ে ছিটে রাখতে হচ্ছে বেশি পছন্দ, তো ওর বাবা হচ্ছে এটাই করে। তো আমি হচ্ছে জাস্ট এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার বাসাটা যেহেতু একদমই হচ্ছে রাস্তার পারে, তো আমার এই ওয়ার্ড্রোবের উপরটায় প্রচুর ধুলা হচ্ছে জমে থাকে। এটা হচ্ছে প্রায় আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। এই তো দেখুন আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, কিছু করার নাই, আসলে আমাদের জীবনযাত্রা এইরকমই। আমরা যারা গৃহিণী তাদের কিন্তু 1 মিনিটও হচ্ছে বসে থাকার উপায় নাই। দেখা যায় যে একটার পর একটা হচ্ছে করতে হয়। একটা কাজ শেষ হলে দেখা যায় যে আরেকটা কাজ হচ্ছে সামনে এসে যায়, এবং কাজ রেখে কিন্তু বসেও থাকতে পারি না। দেখা যায় যে রেস্ট নেওয়ার হচ্ছে সময়ই থাকে না। তো আমার মনে হয় এটা হচ্ছে আমার মতো আমার সব আপুদেরই হচ্ছে একই অবস্থা। তো এইদিকে হচ্ছে আমি ব্রাশ দিয়ে হচ্ছে ওয়ার্ড্রোবটাকে হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু হচ্ছে আমার রঙের ব্রাশ। তো এই ধরনের ব্রাশ দিয়ে হচ্ছে এই ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে পরিষ্কার হয়, একদমই হচ্ছে ধুলা থাকে না, এবং খুবই সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার হয়ে যায়। তো আমি প্রতিনিয়তই কিন্তু এই ব্রাশটা দিয়েই হচ্ছে ওয়ার্ড্রোব এবং আমার যত ফার্নিচার আছে সবগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নেই, এবং খুব ভালো রকম হচ্ছে পরিষ্কার হয়। আপনারা হচ্ছে অবশ্যই এই ধরনের ব্রাশ দিয়ে হচ্ছে ট্রাই করে দেখবেন। তো আমি হচ্ছে ওয়ার্ড্রোবটা পরিষ্কার করে এরপর হচ্ছে আমি খাটটাকেও হচ্ছে ব্রাশ দিয়ে হচ্ছে ক্লিন করে নিয়েছি, এবং আমার ওই রুমের যে ফার্নিচারগুলো আছে ওইগুলোও কিন্তু আমি ব্রাশ দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি হচ্ছে এখন ঝাড়ু দেব। পুরো রুমটাকে হচ্ছে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি রুমগুলোকে হচ্ছে মুছে নেব। ইউটিউবে হচ্ছে আমি একদমই নতুন, তো আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু অতটাও ভালো না। তো আপনারা হচ্ছে একটু ম্যানেজ করে হচ্ছে দেখে নেবেন, আর আমাকে কিন্তু অবশ্যই পরামর্শ দিবেন যে কি করলে হচ্ছে ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে। তো আমি হচ্ছে আপনাদের কথা মতো হচ্ছে সেভাবে হচ্ছে কাজ করার চেষ্টা করব। আর কোথাও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি হচ্ছে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার কাছে হচ্ছে নোটিফিকেশন চলে যায়। তো এইদিকে হচ্ছে আমি টেবিলটা মুছতে হচ্ছে একদমই ভুলে গেছিলাম। তো এরপর হচ্ছে আমি টেবিলটাকে হচ্ছে মুছে নিচ্ছি। তো আরেকটি কথা সেটা হচ্ছে আমার রুমে কিন্তু মোটামুটি ভালো রকম হচ্ছে মাছির উপদ্রব আছে। তো আমার আপুরা হচ্ছে আমাকে একটু সাজেশন করবে যে এই মাছি থেকে হচ্ছে কিভাবে বাঁচতে পারি। আমি রুমগুলো আসলে যতই পরিষ্কার রাখি কিন্তু মাছি আমি কিছুতেই হচ্ছে দূর করতে পারি না। হয়তো বা আমি নিচতলায় থাকি এই কারণেও হতে পারে। তো অবশ্যই হচ্ছে অভিজ্ঞ আপুরা হচ্ছে আমাকে পরামর্শ দিবেন। আমি হচ্ছে রুমটা যতই পরিষ্কার করে নিই না কেন, একটু পরে হচ্ছে আমাকে হচ্ছে এখানে এই টেবিলেই হচ্ছে কাপড় কাটিং করতে হবে। তো কাপড় কাটিং করলে দেখা যাবে যে এমনিতে আবার হচ্ছে আমার নোংরা হয়ে যাবে, তো এটা হচ্ছে আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো আমার সারাদিন হচ্ছে এভাবেই চলে যায়। আপনারা জানেন যে টেলারিং কাজ করলে ঘর কতটা হচ্ছে অপরিষ্কার থাকে, মানে কাপড়ে একদম ছড়াছড়ি থাকে পুরা রুম। এটা আসলে কিছু করার নাই, যেহেতু আমি কাজ করি এটা হচ্ছে আমাকে মেনে নিতেই হবে। তো যে সকল আপুরা হচ্ছে সেলাই কাজে হচ্ছে আগ্রহী, একদমই হচ্ছে বিগিনার, যারা হচ্ছে সেলাই করতে হচ্ছে ভয় পান কিংবা কাটিং করতে ভয় পান, তারা হচ্ছে আমার ফেসবুক পেজ সিনথিয়া মুক্তি, তো এই নামে হচ্ছে সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। তো এই যে হচ্ছে আমার সকল ধরনের সেলাই সম্পর্কিত টিউটোরিয়াল এবং খুবই সহজভাবে হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি। তো যারা হচ্ছে একদমই নতুন তাদের হচ্ছে খুবই উপকার হবে। তো আপনারা চাইলে হচ্ছে আমার এই পেজ থেকে হচ্ছে ঘুরে আসতে পারেন। আর এদিকে হচ্ছে আমি রুমটাকে হচ্ছে মুছে নিচ্ছি। রুমে হচ্ছে প্রচুর ধুলা থাকে, তো এই জন্যে হচ্ছে আমাকে প্রতিদিনই হচ্ছে রুমটাকে মানে আমি প্রতিদিন চেষ্টা করি আসলে রুমটাকে প্রতিদিন মোছার জন্য। তো আমি সম্পূর্ণ ঘরটিকে হচ্ছে মুছে নিচ্ছি, এবং ফাইনাল লুকটা হচ্ছে আমি একটু দেখে দিচ্ছি। আমার রুমে কিন্তু তেমন কিছুই নাই, জাস্ট একটা খাট, একটা ওয়ার্ড্রপ, আর এই পাশে হচ্ছে 2 ডয়ারের হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে, তাছাড়া তেমন কিছুই নাই। খুবই সিম্পল। বাসাটা হচ্ছে আমি চেঞ্জ করব, তো চেঞ্জ করলে আর ইনশাল্লাহ হচ্ছে সবই হয়ে যাবে।
আর এইদিকেও হচ্ছে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন আপনারা হচ্ছে পর্দা দেখে হচ্ছে টের পাচ্ছেন। খুবই সুন্দর বাতাস এবং ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে মাইশার হচ্ছে শীত লেগে গেছে, ও বলতেছে যে ওকে শীতের পোশাক দাও, মানে বৃষ্টি দেখলেই হচ্ছে ওর শীত লেগে যায়। আর এই যে দেখুন আমি কিন্তু পরিষ্কার করেই হচ্ছে সারতে পারলাম না, এর মধ্যে হচ্ছে ও দেখুন খাটের মধ্যে হচ্ছে কত কিছু হচ্ছে নিয়ে এসেছে। সব সময় আসলে এইরকম করে হচ্ছে যায়। ও বলতেছে যে ও হচ্ছে এগুলো গোছাচ্ছে, তো তুমি যেহেতু এগুলো গোছাচ্ছ তুমি খাটের উপরে কেন? ও বলতেছে না আমি হচ্ছে খাটের উপরে রেখেই হচ্ছে এগুলোকে হচ্ছে গুছিয়ে নেব। তো বাচ্চা পোলাহান তো সারাদিন যেহেতু বাইরে খেলার কোনো সুযোগ নাই, তো সারাদিন রুমের ভিতরেই হচ্ছে এগুলা করে।